আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হ্যাকার র্যাঙ্কের একটা প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে কোড স্টেটমেন্ট, যেখানে আপনার এক্সপ্লেন করা থাকে কোডের যে প্রশ্নটা, এটা এক্সপ্লেন করা থাকে। সো যে কোনো ওয়েবসাইটে যখন আমরা প্রবলেম সলভ করব, সেক্ষেত্রে আমাদের 4টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোড স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট বা লিমিট, আর ইনপুট ফরম্যাট অ্যান্ড আউটপুট ফরম্যাট। কোড স্টেটমেন্টটা কি সেটা যদি বলি, প্রবলেমটা কি নিয়ে বা প্রবলেমটা কি খুঁজতেছে ওই রিলেটেড স্টেটমেন্টটাকে। আর স্টেটমেন্টটা যে কোনো একটা স্টোরি হতে পারে, আর স্টোরিগুলো মূলত ম্যাথ বা ফাজালস হয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে আপনার কনস্ট্যান্ট বা লিমিট, যেখানে আপনার কোড কমপ্লেক্সিটিটা থাকে। আর থার্ড হচ্ছে ইনপুট ফরম্যাট, অর্থাৎ কোডের মধ্যে কীভাবে ইনপুট করবেন। আর আউটপুট ফরম্যাট, অর্থাৎ কোডটা কীরকম আউটপুট রিটার্ন করবে। আর এখানে স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুটগুলো দেওয়া আছে। সো চলেন আমরা কোডটা একটু করে নিই। ফার্স্ট অফ অল স্টেটমেন্টে বলছে সি প্লাস প্লাস প্রোভাইডস এ নাইস অল্টারনেটিভ ডাটা টাইপ টু ম্যানিপুলেট স্ট্রিংস and the data type is conveniently called string. Some of its widely used features are the following. এটা হচ্ছে আপনার স্ট্রিং এর একটা স্টেটমেন্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিংটা ডিক্লারেশন করা হয়েছে। স্ট্রিং এর সাইজ, দুইটা স্ট্রিং কিভাবে কনক্যাটিনেট হয় সেটা, আর এখানে হচ্ছে আপনি স্ট্রিং কিভাবে অ্যাক্সেস করবেন। সো আমরা ফোকাস করব এখানে মূলত ইনপুট ফরম্যাট এবং আউটপুট ফরম্যাটে। এখানে আমরা স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট দেখতেছি। কোড করার জন্য এখানে আসতে হবে। ইনপুট ফরম্যাটে বলা আছে ইউ আর গিভেন টু স্ট্রিং এ এন্ড বি separately a new line. Each string will consist of lowercase Latin characters. এখানে আপনাকে দুইটা স্ট্রিং সেপারেটলি ক্রিয়েট করতে হবে, এবং যে স্ট্রিংগুলো ক্রিয়েট করবেন সেগুলো মূলত লোয়ার ক্যারেক্টার হবে। সো দুইটা স্ট্রিং যদি ইনপুট করি, তাহলে আমাদের স্ট্রিং ডাটা টাইপটা নিয়ে আসবে। আমি স্ট্রিং ডাটা টাইপ এবং ভেরিয়েবল একসাথে ডিফাইন করতেছি। স্ট্রিং এ ডিক্লেয়ার করা শেষ। এখন এগুলোকে আমি ইনপুট করব। ইনপুট করার জন্য আমাকে এক্সট্রাকশন অপারেটর ইউজ করতে হবে। সো সিনে হচ্ছে একটা এক্সট্রাকশন অপারেটর, এখানে গ্রেটার দেন অপারেটর ইউজ করব। এখন এ বি আমি ইনপুট নিব। আমার এই ইনপুট ফরম্যাটটা পুরোপুরি শেষ, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে যে ইনপুট ফরম্যাটটা আছে ওইটা আমি ক্লিয়ার করে দুইটা স্ট্রিং ইনপুট নিয়ে ফেলছি। এখন আউটপুট ফরম্যাটে বলছে কি, ফার্স্ট হচ্ছে দ্য ফার্স্ট লাইন প্রিন্ট টু স্পেস সেপারেটেড ইন্টিজার্স, অর্থাৎ দুইটা ইন্টিজার্স স্পেস দিয়ে সেপারেটলি আপনাকে একই লাইনে লিখতে হবে, অর্থাৎ একটি লাইনে লিখতে হবে। রিপ্রেজেন্টিং দ্য লেন্থ অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, অর্থাৎ এদের লেন্থ কি বের করতে হবে। সো আমি যদি এদের লেন্থ বের করি, আমাকে সিআউট ইনসার্শন অপারেটরটি ইউজ করতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের টু স্পেস সেপারেটেড ইন্টিজার্স, অর্থাৎ এখানে নিউ লাইন বলে নাই। স্যাম্পল আউটপুটে দেখি 4 2, অর্থাৎ একটি লাইনের মধ্যে সেপারেটলি বলছে। এটা আপনার কি বলে নাই, নিউ লাইন বলে নাই। আউটপুট ফরম্যাটের মধ্যে ফার্স্ট যে দুইটা স্ট্রিং থাকবে ওদের লাইন বের করা শেষ। এখন আমি সেকেন্ড লাইনটা যদি দেখি, ইন দ্য সেকেন্ড লাইন প্রিন্ট দ্য স্ট্রিং প্রডিউস বাই কনক্যাটিনেটিং এ অ্যান্ড বি, অর্থাৎ দুইটা স্ট্রিংকে একসাথে অ্যাড করতে বলতেছে, আর এটাকে বলা হয় কনক্যাটিনেশন। সো আমরা দুইটা স্ট্রিং যদি অ্যাড করে দিই, প্রতিটি লাইনের শেষে আমাদের অ্যান্ডেল ইউজ করতে হবে, কারণ আমরা এখানে আউটপুট ফর্মে দেখতেছি কি দ্বিতীয় লাইনের পর কিন্তু তৃতীয় লাইন আসতেছে, তার মানে প্রতিটি লাইনের পর কিন্তু নিউ লাইন ক্রিয়েট হয়। থার্ড লাইন কি বলছে, ইন দ্য থার্ড লাইন প্রিন্ট টু স্ট্রিং সেপারেটেড বাই এ স্পেস, এবার অ্যান্ড বিবার। এবার অ্যান্ড বিবার আর দ্য সেম এজ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি এক্সপেক্টেড দ্যাট দেয়ার ফার্স্ট ক্যারেক্টার্স অ্যান্ড সোয়াপ। এখানে থার্ড লাইন বলছে দুইটা স্ট্রিং এর যে ফার্স্ট ক্যারেক্টারগুলো আছে ওই দুইটা ক্যারেক্টারকে সলভ করতে বলছে। সো এখন যদি আমি সলভ করি, আমাকে প্রথমত আরেকটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। সো আরেকটা ভেরিয়েবল আমি কি করব, ডিক্লেয়ার করব।
এখন আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি, সাথে ইনিশিয়ালাইজেশনও করতে পারি। সো আমি যদি ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করি, তাহলে আমি সেমিকোলন না দিয়ে ডাইরেক্টলি কি ওই ফার্স্ট যে স্ট্রিং আছে ওই স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টারকে আমি টেম্প ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসবো। সো এটা হচ্ছে কি আমি ফার্স্ট স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টার আমি টেম্প ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসছি। এখন ফার্স্ট স্ট্রিং আমার খালি থাকবে, আর সেকেন্ড স্ট্রিং কি, সেকেন্ড স্ট্রিং আমার কি থাকবে, ফিল আপ থাকবে। সো আমি যদি করি রিসাইজ করে নিই কোডটা। সো আমি দুইটা লাইন যদি আবার ক্লিয়ার করে বলি, ফার্স্ট অফ অল আমাদের যে দুইটা স্ট্রিং আছে ওই দুইটা স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টারগুলোকে আমাদের সোয়াপ করার জন্য আমি নতুন একটা ভেরিয়েবল ডিফাইন করছি, অর্থাৎ ফার্স্ট স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টারটা ওই টেম্পের মধ্যে যাবে, আর এখানে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রিংয়ের মধ্যে কি হচ্ছে আমার সোয়াপ হচ্ছে, এবং পি স্ট্রিংয়ের ফার্স্ট এলিমেন্টটা টেম্প ভেরিয়েবলে যাবে। সো আমাকে এটাও ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমার এখানে কমপ্লিট সব করা শেষ। আমি যদি সি আউট করি তাহলে এটা এরকম আসবে। এই লাইনে সেপারেট করতে হবে, সেপারেট না করলে টেস্ট কেসে আমি কি পাবো, এরর পাবো। এখন যদি আমি প্রোগ্রামটা একটু রান করি, সো আমার প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এখন আমি সাবমিট করি, দেখি। সরি একটু নেট প্রবলেম করতেছে আমার। সো আমার কোডটা সাকসেসফুল। আশা করি আপনারা সবাই এই সিম্পল কোডটা বুঝতে পেরেছেন। আর এখানে আমরা এই বিষয়টা না করে কিন্তু সলভ করতে পারি, যেহেতু সি প্লাস প্লাসের নিজের একটা কি আছে, সোয়াপিং ফাংশন আছে। আমি যদি এগুলো একটু কমেন্ট করে দিই, এখন আমি যদি সি প্লাস প্লাসের ডাইরেক্ট সোয়াপ ইউজ করি, আমরা এখানে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রিংয়ের ফার্স্ট এলিমেন্টগুলো সোয়াপ করতেছি, সেজন্য আমার ফার্স্ট স্ট্রিংয়ের জিরো ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে 0, আর সেকেন্ড এলিমেন্টের জিরো ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। সো আমি একটু যদি কোডটা একটু রিসাইজ করি, তখন যদি আমি রান করি কোডটা, ফাইন, এটাও কিন্তু রান হয়েছে। সাবমিট করি। সো এটা হচ্ছে সাকসেসফুল হয়েছে আপনার। সো আমরা দুইভাবে সোয়াপিং করতে পারি, একটা হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল নিয়ে এসে, অথবা ডাইরেক্ট সোয়াপ ফাংশন ইউজ করে। এটা হচ্ছে আপনার হ্যাকার র্যাঙ্কের একটা ইজি প্রবলেম ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।